যুদ্ধ হয় সৈন্যদের মধ্যে। সেখানে ওই মেধাবী এবং চৌকস সৎ সৈন্যদের হত্যা করা হয়। আলেম সমাজ, কিছু আলেম ওলামা তাদের বিরুদ্ধে চলে যায়। তারা হক কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তখন এই জিনিসটা রাজার নজর আসে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন এবং গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক মূল গল্প। আমি বাহিরে বসে আছি, তো একটু গরম, বাইরে রোদ, ক্যামেরার দিকে ভালো তাকানো যায় না। তো তারপরে হঠাৎ করে কেন যেন মনে হলো যে গল্পটি শেয়ার করা দরকার। এই কারণে হঠাৎ করে ক্যামেরা চালু করে দিলাম। তো চলুন শুরু করা যাক মূল গল্প। তো এক রাজ্যে ছিল এক রাজা এবং তার কিছু মন্ত্রী। তাদের সবাই একটা সময় খুবই ভালোবাসতো এবং ভালো হিসেবে জানতো। কিন্তু হঠাৎ করেই তারা তাদের রাজ্যে শাসনের নামে শোষণ শুরু করে এবং লুটপাট শুরু করে তার মন্ত্রীরা। তো তার রাজ্যে ছিল কিছু চৌকস এবং মেধাবী সৈন্যবাহিনী এবং খুবই সৎ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। তারা যখন তার রাজার এবং মন্ত্রীদের এই কার্যকলাপ বুঝে ফেলে, তখন তারা রাজার বিরুদ্ধে চলে যায় এবং রাজাটি এই তাদের বিষয়টি টের পেয়ে যায় যে তার কিছু সৈন্যবাহিনী তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন সে একটা প্ল্যানিং করে ওই সৈন্যবাহিনীর মধ্যে গ্রুপিং সৃষ্টি করে এবং সেখানে একটি যুদ্ধ হয় সৈন্যদের মধ্যে। সেখানে ওই মেধাবী এবং চৌকস সৎ সৈন্যদের হত্যা করা হয়। তো তখন তাদের রাস্তা, লুটপাটের রাস্তা, শাসনের নামে শোষণের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। তো তারপরে কিছুদিন চলতে থাকে তাদের এভাবে। হঠাৎ করে ওই রাজ্যের আলেম সমাজ, কিছু আলেম ওলামা তাদের বিরুদ্ধে চলে যায়। তারা হক কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তখন এই জিনিসটা রাজার নজর আসে এবং তখনও আগের মতো ওই কিছু আলেমদের, সৎ এবং হক কথা বলা কিছু আলেমদের মেরে ফেলে এবং কারাগারে বন্দি করে ফেলে। তো তারপরেও তাদের রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়, কিছুদিন চলতে থাকে। তো হঠাৎ করে আবার ওই রাজ্যের ছাত্র সমাজ জেগে উঠে, তাদের বিবেকে নাড়া দেয় এবং কি ওই রাজ্যে কোটা সিস্টেম ছিল, যেখানে মেধাবীরা চান্স পেত না, কিছু কোটাদারীরাই চান্স পেত বিভিন্ন চাকুরিতে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। তো এই কারণে মেধাবীরা, ছাত্ররা মনে করলো এই দেশটার সংস্কার প্রয়োজন। তখন সেই রাজ্যের ছাত্র সমাজগুলো জেগে উঠে আন্দোলন করে যে দেশটা সংস্কার প্রয়োজন এবং কি রাজা বুঝতে পারে যে এই মেধাবী ছাত্ররা যদি দেশে থাকে, রাজ্যে থাকে, তাহলে তার শাসন শোষণ করা কষ্ট হয়ে যাবে, লুটপাট করা কষ্ট হয়ে যাবে। তখন সে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে মেধাবী ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে এবং সেই মিশন চালায়। তো গল্পটি আমি এই পর্যন্ত পড়ছি এবং কি রাজ্যের রাজা খুবই ভালো অভিনয় করতে পারে। আমার কাছে মনে হয় সে যদি রাজ্য চালানোর পাশাপাশি অভিনয় করতো, তাহলে হয়তো বা অনেক অ্যাওয়ার্ড পেয়ে যেত। তো গল্পটি আমি এই পর্যন্তই পড়ছি, এই পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ইনশাল্লাহ দেখা যাক গল্পটি শেষ করতে পারি কিনা। যদি গল্পটি পড়ে শেষ করতে পারি, ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো যে গল্পের শেষ পর্যন্ত কী হলো, রাজার কী হলো, তার রাজ্যের মানুষের কী হলো, তার রাজ্যের ছাত্র সমাজের কী হলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দেবেন এবং রাজার সম্বন্ধে কিছু কমেন্ট করে যাবেন আসলে কি রাজা ভালো ছিল নাকি খারাপ ছিল এবং তার মন্ত্রীরা কি আসলে ভালো ছিল নাকি দুষ্ট ছিল, কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।